মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওই কিডন্যাপার গুলো মেঘার কাছে টাকা চাইছিল, ওকে ফোন করেছিল। আর কত নিচে নামবে তুমি রাধা? রাধা যেটা বলছে সেটা কি ঠিক? তুমিও যা শুনেছ আমিও ঠিক সেটাই শুনেছি। ও এটাই বললো তো, আমি কিডন্যাপার দিয়ে পুপুলকে কিডন্যাপ করিয়েছি। হ্যাঁ করেছই তো। হিরবাবু আপনি আমার কথাটা শুনুন। না, কেউ তোমার কোনো কথা শুনবে না রাধা। আদিত্য ওর ঠিক যেভাবে ওর বাবাকে মিথ্যাবাদী প্রমাণ করতে চায়, ঠিক যেভাবে বড়মার মুখের উপর মিথ্যে কথা বলে, আর ঠিক যেভাবে এই বাড়িতে ও জোর করে আছে, ঠিক সেইভাবে ও এইভাবে রাতের অন্ধকারে লুকিয়ে চোরের মতো এসে তোমাকে এই কথাগুলো বলছে। কিন্তু দেখো, ও কিন্তু বাড়ির কাউকে এই কথাগুলো বলছে না, ও বন্ধুবাসীকেও কথাগুলো বলছে না, ও বড় মাকেও বলছে না, কাউকে না, ও তোমাকে বলতে এসেছে। ওকে জিজ্ঞেস করো আদিত্য, ওর উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য শুধুমাত্র পুপুলকে ভালো রাখা, বুঝলে? তাই নাকি অন্য কিছু? একজন অবিবাহিত মেয়ে হয়ে বারবার তুমি আদিত্যর কাছে আসো, কি ভাবো আমরা কেউ কিছু বুঝি না? কি বলছো এসব? থাক না এখন। না না আদিত্য, থাকবে না। থাকবে কেন বলো তো? আমি এমন একজন মেয়ে যে নিজের কথা ভাবতে পারি না, আমি এই বাড়ি ছেড়ে যেতে পারি না শুধুমাত্র পুপুলের কথা। দিদি, তোমার মুখে পুপুলের নাম ভুল করেও আনবে না, আমি বলে দিচ্ছি। আদিত্য, তুমি দেখলে ভালো লাগছে না, বুঝতে পারছো না? হিরবাবু আপনি না জেনে শুনে একে বিয়ে করছেন, করুন। আপনি যা খুশি করুন, যা ইচ্ছে করুন, যাকে ইচ্ছে বিয়ে করুন, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু এই মহিলাটিকে যদি আপনি বিয়ে করেন, এই কিন্তু পুপুলের ভালো চায় না। তাই এই কখনো পুপুলের মা হতে পারবে না। ছি রাধা, ছি। তুমি জানো না এই সময়ে আদিত্য ওর সামনে কাউকে পছন্দ করে না, এই সময়টা ও একা থাকতে চায়। জানো না তুমি এটা? মেঘা দিদি কথা করিও না, তুমি কথা ঘোরাচ্ছ, খুব ভালো করে কথা ঘোরাচ্ছ। আমাকে একা ছেড়ে তোমরা এখান থেকে চলে যাও প্লিজ। কেন করছেন এরকম? আমার কথাটা শুনুন একটু, কেন করছেন আপনি এসব? মেঘা, আমি কিন্তু ওকে নিতে পারছি না, জাস্ট তুমি ওকে আমার চোখের সামনে থেকে নিয়ে চলে যাও। বড়মার কথা অমান্য করি না তাই, না হলে আমি ওকে বাড়ি থেকে বের করে ছাড়তাম। আমার ভালো লাগছে না, আমার মাথা গরম হয়ে যাচ্ছে। কি করছোটা কি তুমি? আচ্ছা আমি তোমাকে কথা দিচ্ছি, রাধা আর তোমাকে ডিস্টার্ব করবে না, আমি বলছি তো। এই তুমি যাও এখান থেকে, যাও এখান থেকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রাধা কোথায় ছুটে পালাচ্ছিস? এই তোমার বটে এরকম কেন বলো তো? এরকম কেন করেন উনি? হ্যাঁ, আমার কথা বিশ্বাসই করতে চাইছে না। হ্যাঁ, ওনার কি বুদ্ধিশুদ্ধি নেই নাকি? বুদ্ধিশুদ্ধি নেই ওনার, আর আমাকে অপমান করে উনি কি পান বলো তো? কি পান উনি আমাকে অপমান করে? এত রাধা এবার শান্ত হ, একটু শান্ত হয়। এটা কান্নাকাটি করার সময় নয় রাধা, একটুখানি ধৈর্য নেই। আমার কাছে একদম আসবে না, একদম আসবে না তুমি আমার কাছে। নিজে তো ভূত হয়ে ওই পেতিটার কিছু করতে পারছো না, আর যত জ্বালা হয়েছে আমার। আমি যদি পারতাম তাহলে বারবার তোর কাছে আসতাম আমি। আরে কি করবো আমি এখন? কি করে সবটা সামলাবো আমি? দাদা, 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 দাদা তুমি কোথায়? দাদা, আমার খুব ভয় করছে। দাদা, 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 কি হয়েছে? দাদা তুমি কোথায় চলে গিয়েছিলে? দাদা, আমার খুব ভয় করছে, তুমি কোথাও যাবে না। আচ্ছা, এই তো আমি চলে এসেছি সোনা, আমি চলে এসেছি, আর ভয়ের কিচ্ছু নেই তো, একটু চলে এসেছি। কি হয়েছে তোমার?
আমি নাইটমেয়ার দেখি, আমি ভয়ের স্বপ্ন দেখেছি। আমার খুব ভয় করছে রাধা, খুব ভয় করছে। এই তো আর কিছু ভয় নেই, আমি চলে এসেছি তো, বললাম না আর কোনো ভয় নেই। শান্ত হও। রাধা, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না তো? প্রমিস করো, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। মা, আমি কেন তোমাকে ছেড়ে কোথাও যাবো? আমি তো সব সময় তোমার পাশে থাকবো। এই তো প্রমিস করছি, আমি ছেড়ে যাবো কেন তোমায়? কিন্তু আমার খুব ভয় করছে রাধা। কিসের ভয় শোনা? আমি তো আছি, বললাম না আমি তোমার কাছে আছি, আমি বললাম না প্রমিস করলাম না তোমায়? আচ্ছা, এটা এই কথাটা বলো তো, তুমি নাইটমেয়ার দেখেছো তো? কি স্বপ্ন দেখেছো শুনি? আমি স্বপ্নতে দেখেছি তোমাকে সবাই একটা খাঁচায় বন্দি করে রেখেছে। আমাকে একটা খাঁচায় বন্দি করে রেখেছে? আমাকে কেন কেউ খাঁচায় বন্দি করবে? আমি তো স্ট্রং ভীষণ। আমাকে কেউ খাঁচায় বন্দি করতে পারে? হ্যাঁ, আর এই স্বপ্ন টপ্ন এগুলো কখনো পূরণ হয় না, এগুলো সব এগুলো জড়। আচ্ছা, এবার অনেক রাত হয়ে গেছে, আমার খুব ঘুম পাচ্ছে, তুমি ঘুমিয়ে পড়ো তো, শুয়ে পড়ো। নাও নাও নাও। কে? ও সবাই আমি ঘুমিয়ে পড়েছে। কি হচ্ছে জামাইবাবু? সব ঠিক আছে তো? এত রাতে তুমি এখানে? না না, কিছু হয়নি। বলছি যে তুমি তখন মেঘাকে নিয়ে যে কথাগুলো বলছিলে না, আমি কিন্তু বিশ্বাস করেছি। সত্যি সত্যি জামাইবাবু? তাছাড়া তো এখানে আমার কথা কেউ শুনতেও চাইছে না, আমার কথা বিশ্বাসও করতে চাইছে না। জানো তো, আমি কিছুক্ষণ আগে হিরোবাবুকেও একই কথা বলতে গেছিলাম, কিন্তু হিরোবাবু আমাকে অপমান করে ওখান থেকে তাড়িয়ে দিল। জামাইবাবু, আমি খুব ভালো করে জানি মেঘা দিদি কি চায়, খুব ভালো করে জানি। দাদা, মেঘা কি চায় সেটা কিন্তু তুমি আমাকে বলতে পারো, কারণ তোমার মতো আমারও ধারণা মেঘা কিন্তু কিছু একটা করছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। প্রিয়াঙ্কা শুভঙ্কর একদম পিঠোপিঠি। হ্যাঁ, 2.5 বছরের ডিফারেন্স। ছোটবেলাটা কোথায় কেটেছে, কিরম কেটেছে? কলকাতা, নাগের বাজার। হ্যাঁ, কলকাতাতে। আর ছোটবেলায় মানে ওর সাথে কি বলবো, মানে আমরা কেউ কাউকে, মানে আমি যে এই ড্রেসটা পরে আছি এটাও আমি ওর কাছ থেকে অ্যাপ্রুভ করেছি। মানে কোনো কিছু আমি ওকে ছাড়া চলতে পারি না, মানে সবকিছু আগে ওকে জানতে হবে তারপরে। কে বেশি দুষ্ট ছিল, কে বেশি বকা খেতে? আমার কাছে ও কিছু করার নেই দিদি, ছেলেরা একটু দুষ্ট হয়। ও দুষ্ট না, ও মানে ল্যাচ কাটা বাদর। আমি ছোটবেলায় একটা ভুল করে ফেলেছিলাম, সেটার জন্য ও কাউকে একটা মেরেছিল, তার জন্য ও মার। বোনের জন্য কাকে মেরেছিল শুভঙ্কর? এরা বলি, এবার আমি বলি, এবার আমি বলতে হবে না। তখন কত বড়? স্কুল লাইফে বড় বাচ্চা, মানে কি আর বলবো, ক্লাস 7-8 পড়ে। তখন থেকে শুরু হয়ে গেছে। বাড়িতে লাভ লেটার এসে, কার লাভ লেটার এসছে, হঠাৎ করে নামটা বলছি না, লাভ লেটার এসে সে দেখছি প্রেমপত্র, মানে এমন প্রেমপত্র যেন অন্য কিছু বল না, আরো তো অনেক কথা, আরো অনেক কিছু। তারপর কি দিদি, লাভ লেটার নিলাম, যার নাম ছিল স্কুলে গিয়ে ধরলাম, স্কুলে গিয়ে ধরে সাইকেল ভেঙে ওকে একদম রাতে যাই। সাইকেল ভেঙে ছোটবেলা থেকে ওপর থেকে পয়সা পাবো ওই বাবার কাছে এসে সবকিছুতে আমার আমি খাই। কমপ্লেন আসতো ওর নামে, মানে যেখানে ওর বোন মনিটর, মানে সবাই পুরো ক্লাসকে, পুরো স্কুলে একটু করতো, আমাকে ভালোবাসতো, তো ক্লাস চুপচাপ থাকতো, আমি চুপচাপ রাখতাম। আর সেখানে আমার দাদা রোজ ক্লাসে বারে কান ধরে বসে আছে, প্রত্যেক সপ্তাহে 2 দিন করে গার্জিয়ান কল। দাদা তোমার ব্যাপারে পজিটিভ বিশাল। ছেলে কি এখনো মানে সব কিছু নেই, এখনো মানে সবকিছুই খেয়াল রাখি, কোথায় কি করছে না করছে, রাখতেই হবে। এখন কি খেয়াল রাখছো, কোথায় যাচ্ছে না যাচ্ছে, এখন তো অনেক কিছু। তাহলে এখন তাকে কি পেটাচ্ছ না কেন? হ্যাঁ, এখন সে কি, এখন তাকে তোমাদের ভালো লেগেছে, তাকে মারছো না? ভালো চলো, এখন ভালো বলে ওই জন্য কিছু বলছি না। তাও তো আমার ভালো গো, ও তো উঠেছিল মেন রোডে, এদিক থেকে হাওয়া ওদিক থেকে হাওয়া, ঝড়, এত ঝড় আসলো, ঝড় সামলাতে না পেরে ও একটা মানে কর্নারে বট গাছ এখন ধরে দাঁড়িয়ে আছে, ও রাস্তায় আর নামছে না ভয়ে। যদি ন্যাড়া বেল তাহলে একবারই যায় না, কিছু করার নেই। কিন্তু ওকে ন্যাড়া, মাথায় চুল আছে বলো? নিশ্চয়ই যথেষ্ট চুল, লাগবে হাতে যথেষ্ট চুল, কেন ন্যাড়া বলবো? আচ্ছা
আচ্ছা, কবে বুঝতে পারলে শুভঙ্কর যে বোন এই প্রফেশনে আসবে? ওরা মানে বাচ্চা বয়স থেকেই অ্যাক্টিং এই সমস্ত খুব আমাদের ঝাঁক ছিল আগে গোড়ায়। তো ওর মডেলিংটা নিয়ে আমি স্টার্ট করি, মানে চলো আমিও ফটোগ্রাফি স্টার্ট করি, তুইও মডেলিং স্টার্ট কর। বোনকেও চেয়েছিলে মানে এই প্রফেশনে অবভিয়াসলি নিয়ে আসতে, আর অবভিয়াসলি সাকসেস করছে। আমি আশা করব ফিউচার আরো ভালো কাজ করবে। শুভঙ্কর এখন যখন টিভিতে দেখো বোনের ভয়ঙ্কর সব চরিত্র করে, কিরকম ব্যাপারটা লাগে? ঠিক আছে, নেগেটিভটা একটুখানি নেগেটিভ হয়ে যায় আর কিছু না। ওটা কি বাড়িতে রেস্টটা চলে আসে? রেস্টটা চলে আসে আর কি, পাতে যাচ্ছে তোর বোনকে তুই এত শয়তানি করছিস ওর সাথে, এরকম করতে না কর। আমি ডক্টরের কাছে গেছি, আমাকে বলছে যে ওইরকম মানে তুই ওরকম অসভ্যদের মতন ওরকম চিৎকার করে কেন, চড়ফড় মারতে যাও কেন? তোমাকে দেখলে তো মনে হয় তুমি ভদ্রবাড়ির মেয়ে মনে হয়। আরে রিয়েল লাইফে একটু গুন্ডি টাইপের, তাদেরকে বোঝাবো যে আমি ওরকম নই, একটু গুন্ডা। রিয়েল লাইফে গুন্ডা টাইপের, মানে স্কুল লাইফে সবার দিদি, সবার বস, মনিটর, এরকম ব্যাপারটা বসি ব্যাপার আছে। হ্যাঁ, একটু বসি ব্যাপার ছিল করে। এখন সেই গুন্ডাগিরিটা কার উপরে করছো প্রিয়াঙ্কা? এই একমাত্র ওয়ান এন্ড অনলি দাদা যে আছে। হ্যাঁ, আমি তোর উপর, আচ্ছা আমি ওর উপর করি, বাড়ির লোকের উপর করি। দাদা অন্য কাজে ব্যস্ত থাকে, দাদার উপর তুমি এরা করতে পারো? ঠিক ধরেছো দিদি, একদম আমাদের ইন্ডাস্ট্রি মানুষ সেটা ক্রমশ প্রকাশ্য, মানে হ্যাঁ আমাদের মানে অভিনয় জগতেই আছে। গুড। মা বাবা জানেন? হ্যাঁ। গুড, ভেরি গুড। হয়ে গেলে সবার আগে এরকম পাশে নিয়ে তোমার সাথে একদম একদম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। অমিতা দি, এবার ছেলের ব্যাপারে একটু বলুন, ছেলের অভিনয় আসা কিভাবে? মানে ছোট থেকেও গান করতো, গানটা খুব ভালোবাসতো। আপনিও গানের মানুষ? হ্যাঁ, প্রথম আমার কাছে শেখা আর কি। তারপরে দেখলাম ওই যে পাড়ায়, স্কুলে, ক্লাবে নাটক করতো আর নাটক হতো, তখন ওকে নিত। এবার আস্তে 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 ওর দেখলাম যে ওর ওইদিকে ওর ঝোঁকটা বেশি অভিনয়। আমাকে থিয়েটারে ভর্তি করে দাও, আমি থিয়েটার শিখবো, এই করবো। থিয়েটারে ভর্তি করে দিলাম, ওখানে করলো কিছুদিন। মাধ্যমিক দিল, যে এবার মাধ্যমিক দিয়েই ওর প্রথম অডিশন আর কি। মানে আমাদের ওর ছোটবেলাটা আমাদের খুব কষ্টে কেটেছে আর কি। হাজবেন্ড কি করতেন? টেকনিশিয়ান আর কি, ল্যাবরেটরিতে চাকরি করে, এক্স-রে টেকনিশিয়ান। আচ্ছা, অভিনয় আমার প্রচন্ড ফ্যাসিনেটিং লাগে। আমরা এখানে চলে আসি, আমরা তো 2011-তে চলে আসি। আগে কোথায় থাকতেন? জলপাইগুড়িতে, আমাদের জলপাইগুড়ি বাড়ি। ও, জলপাইগুড়িতে ওর জন্ম। কেন চলে এলেন? আমার হাজবেন্ডের কাজের সূত্রে আর কি চলে। তারপর থেকে আমরা এখানে, তখন প্রথমটা আমাদের খুব মানে স্ট্রাগল করতে হয়েছে এখানে এসে, তখন তো নতুন জায়গা আমাদের কাছে। হ্যাঁ, যখন ও মাধ্যমিক দেয়, মাধ্যমিক দিয়ে প্রথম আর কি অডিশন দেয়। বাট হ্যাঁ, মানে এই ফেসটা খুব ভালো গেছে আমার। রিসেন্টলি দুটো ওয়েব সিরিজ, আর আমি আবার প্রলয় করলাম রাজদার সঙ্গে, একটা তামিল ছবি করে এলো। রিসেন্টলি আমি একটা তামিল ফিল্ম করলাম কার্তিক সুব্বরাজের সঙ্গে। ভেরি গুড। আর আমি এখন ফুলকি করছি। তবে একদিকে যেমন এমনি দুষ্টু ছিল, কিন্তু আবার এদিকে খুব লক্ষ্মী ছেলে ছিল। মার তো লক্ষ্মী ছেলে। বন্ধুদের থেকে একটু শুনি, তুমি কেমন? পিয়ালি, আমার থেকে ভালো বোধহয় এই মুহূর্তে কেউ বলতে পারবে না। বলো তো, বল, নতুন খবরগুলো বল। না মানে আমি তো ফুলকিতে তো মানে ধানু সারাদিন পিয়ালকে মারে, আজকে যদি দিদির সামনে সত্যি না বলিস, এখানে কিন্তু পিয়ালি দেবমাল্যকে মারবে। আমিও কিছু কিছু জানি। ও তাই? দিদি একটা ভালো খবর দি। হ্যাঁ বলো। ওর কিন্তু একটা পার্সোনাল ফটোগ্রাফার আছে। বাবা, ইয়েস, সে কিন্তু খুব ভালো ভালো ছবি তুলে দেয়। ফটোগ্রাফার? একদম খুঁজে খুঁজে বার করেছে। একদম। এই যে মায়ের সামনে দেখছো এত মিষ্টি দেবমাল্য, ও কিন্তু সত্যিকার মানে ওরকম না, একদমই না। যখন ওই যে মানুষটার কথা বলছি তার সামনে যখন যায়, সে হচ্ছে একটু ছোটখাটো, খুব মিষ্টি একজন মানুষ। সব বলে দিচ্ছি। হ্যাঁ, সবই বলে দেবো অবশ্যই, তোর টাইমও আসবে। ও কিন্তু তখন এই গোবেচারা থাকে না দিদি, আলাদাই ব্যাপার, ভিকি কষাল হয়ে যায় তখন। একদম। আমি প্রথম দিন যখন ওকে দেখেছি, আমি বলছি বাচ্চা ছেলে দেবমাল্য। তাই তো, আমার তো তাই মনে হচ্ছে। বলছে আমার গার্লফ্রেন্ড আছে। হ্যাঁ, প্রথম দিন বলিনি, প্রথম দিন। তারপরে দেখছি গার্লফ্রেন্ড নিয়ে ঢুকছে মানে স্টুডিওতে। কে অন্য আলাদা লেভেল অ্যাটিটিউডই চেঞ্জ হয়ে গেছে তখন। এই গোবেচারা দেবমাল্য তখন থাকে না। দিদি, আমি পরের দিন থেকে যখন ও আমার কাছে রিল করতে আসবে, আমি আবারও না করবো। ওই যে ঠিক আছে, ওর সোশ্যাল মিডিয়াতে যতগুলো রিল এখনো পর্যন্ত। আরো প্রচুর খবর আছে। আর বলো, দেবমাল্য সারাদিন যখন মেকআপ রুমে থাকে, দেবমাল্য সোজা হয়ে থাকে না, দেবমাল্য সবসময় এরম হয়ে থাকে। সবসময় হেয়ারটা ঠিক করবে।
ওরও একজন পার্সোনাল ডিরেক্টর আছে কিন্তু, মানে আমি বলছি। হ্যাঁ, সেটা অরুণাবও জানে। হ্যাঁ, অরুণাবর ব্যাপারে আমি অনেক কিছু জানি। একজনের ফটোগ্রাফার, একজনের ডিরেক্টর। না, কিন্তু ডিরেকশনের ফ্যান আমিও, মানে অদ্ভুত ভালো। আপনার সাথে আলাপ হয়েছে ফটোগ্রাফারের? হ্যাঁ, ভালো লেগেছে? খুব মিষ্টি মেয়ে। আপনার ছবি তুলেছে? হ্যাঁ, বাহ, ওর বাবা মাও জানে ব্যাপারটা। ভালো থাকবেন আমি দাদি। ভালো লাগলো কথা বলে, পরিচয় হয়ে। দেবমাল্য, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। ভালো করে কাজ করো, জীবনে অনেক বড় হতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওরে বতিমন, তুমি আমাকে এটা বলো, এটা মাথায় এলো কি করে যে মুড়ির কারখানা করবে, মুড়ি এখানে বিক্রি হবে? মুড়ি আমাদের এখানে আসলে অনেকেই এরকম আপনার মতন মুড়ি পছন্দ করে। তাহলে এখানে দেখছিলাম সবাই আগে হাতে ভাজতো, খোলা কুচি এরকম করে। তাহলে আমি ভাবছিলাম যে যদি এটা মেশিন বস করানো যায়, তাহলে মুড়িটা সবাই আর ভাজার কষ্ট করতে হবে মা বোনদেরকে। এটা কত বছর আগে করেছে? এটা হয়ে গেল আমাদের মোটামুটি 8 বছর। 8 বছর। তো বিয়ে কতদিন হয়েছে? বিয়ে হয়েছে আমার 15 বছর। তো তখন মুড়ির ব্যবসা ছিল 15 বছর আগে? না, মুড়ির ব্যবসা ছিল না। দাদা কি করতো তখন? উনি ট্রাক্টর চালাতেন। তখন ডাক্তারটা মানে সেরকম একটা চলছিল না। তা আমার মনে হয়েছিল যদি আমি নিজে একটা কিছু করতে পারি, তাহলে আমাদের মানে সংসারে আর একটু কিছু মানে ভালো হবে আর কি। এই জন্য ভাবলাম তাহলে একটা কিছু করা যাক। তো কিছু করা যাক বলতে দেখছি মোটামুটি আমাদের এখানে মুড়ি মিল ছিল না। তাহলে আমি মুড়ি মিলটা বসাই, তাহলে সুবিধা হবে। যে একটা ব্যবসা তো শুরু করতে গেলে তার তো একটা পুঁজিও যেরকম লাগে, বুদ্ধিও লাগে। আসলে কি হয়েছিল, মানে ট্রাক্টরটা সেরকম চলছিল না ঠিকই, কিন্তু ট্রাক্টরের থেকে মানে লোন তুলেছিলাম আমি 3.5 লাখ টাকা। সেটা এই মুড়ির চাল নামানো হলো, মুড়ি মেশিন বসানো হলো, আরও কিছু এরকম অন্য কারো কাছ থেকে যেটা লোন নিই সেটা এই মেশিনের পরে একটু একটু কিস্তি কিস্তি করে ভাবে আমি এটা শোধ করলাম। মা, এবার তোমার কাছে আসি, কয়জন ছেলে মেয়ে আপনার? আমার 2জন ছেলে। আচ্ছা, বড় ছেলে? না, এটা ছোট। ছোট ছেলে। তো বৌমা বাড়িতে এলো, সংসার ধর্ম করবে, ছেলে মেয়ে মানুষ করবে, সে বলছে ব্যবসা করবে, তখন কিরম মনে হলো? মনে আর কি হবে, আপনার ইচ্ছা ছিল? বৌমা হিসাবে কিরকম রেবতী? প্রচন্ড ঝগড়া করে নাকি পাড়ার লোক বললো? না, বিশাল ঝগড়া করে। শাশুড়ি মা আমার মায়ের মতন। আমার মায়ের কাছ থেকে এসে আমার শাশুড়ির কানে আমি আরেকটা মা পাইছি। আমার সব ব্যাপারে আমার শাশুড়ি মা আমাকে অনেক সাপোর্ট করে। শুধু কিন্তু রেবতী বোন আজকে একটা মুড়ির কারখানা চালাচ্ছে না, কয়েকজনের আবার মানে কাজের সংস্থান করে দিয়েছে। ওইটা আমার মা। নমস্কার কাকিমা, কি নাম আপনার? পারুল কর্মকার। পারুল কর্মকার। রেবতী, তোমাদের বাড়ি কোথায়? আমার বাপের বাড়ি হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টে পায়রাচালি গ্রাম। ও, তবে তো শ্বশুর বাড়ি অনেক দূরে হয়েছে লালটুবাবু? না না, 1 ঘন্টা। ঘরে দাঁড়িয়ে গেলে 1 ঘন্টাতেই চলে যাই আমরা। বাহ, খুব ভালো। মেয়ে ব্যবসা করে তো ব্যবসা দাঁড় করেই ফেলেছে। ছোট থেকে এরকম মানে অনেক কাজের রোয়ার মন আছে। হ্যাঁ, লেখাপড়া, হাতের কাজ সব দিনেই ও ভালোবাসে। তাই না? হাতে কি কি কাজ করতে? ছবি আঁকতাম, কোনো দেখে দেখে মানে ছবি আঁকতে মানে ভালো লাগে। তারপরে আপনার এরকম ফুলদানি বানাতে, কোনো কিছু ফেলে দেওয়া জিনিস থেকে আমি বানাইছি অনেক কিছু। বাস্তবের নিয়ে আমার কবিতা লিখতে খুব ভালো লাগে। সেরকম ফাঁকা টাইমে কবিতা লিখি। এখনো চালিয়ে যাচ্ছে সেগুলো? হ্যাঁ, এখনো চালিয়ে যাই আমি। অনেক রকম মানে গ্রুপ সংস্থা থেকে অনেক প্রাইজও দিয়েছে আমাকে। হ্যাঁ, কবিতা লেখার জন্য সার্টিফিকেট, মেডেল, ছবি আঁকা, মানে ধরুন যেমন শাশুড়ি মা, মা, আমার স্বামী, ছেলে মেয়ে সবাইকারই ছবি এঁকেছি আমি। কবিতা লেখাটা হয়েছে আমার বাবার জন্য। মানে আমার বাবার নিয়ে একটা আমি কবিতা লিখেছিলাম, সোশ্যাল মিডিয়া দিয়েছিলাম, তো সবাইকার অনেক পছন্দ হয়েছিল। সেইটার থেকে একটা পুরস্কার পাওয়াতে আমার কবিতার মানে লেখার প্রতি আগ্রহটা আরো বেশি বেড়ে যায়। কবিতাটা মনে আছে কি তোমার? বাবা আমার মাথার উপর যেন শক্ত ছাদ, বাবা আমার পূর্ণ করে মনের সকল স্বাদ, বাবা আমার নিরাপত্তা, রোদ বৃষ্টির ছাতা, বাবাই বাঁচার উপলক্ষ, বাবাই অন্নদাতা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আসার পর একবার আমার ঘরে গেছিলে? কেন করিনি সেটা তোমার মাকে জিজ্ঞেস করো। ভদ্রমহিলা আমার মাথা খারাপ করে দিয়েছেন সেই সন্ধ্যেবেলা থেকে। এইটাই হচ্ছে তোমাদের সবচেয়ে বিরক্তিকর ব্যাপার। নিজে ভুল করবে আর তার দায় অন্যের ঘাড়ে চাপাবে। ও নিজে ভুলে গেছে তোকে জিজ্ঞেস করতে, এখন নিজের দোষটা স্বীকার না করে আমার দিকে আঙুল তুলে তাকাচ্ছে। হ্যাঁ, ভুলে গেছি, আমি স্বীকার করছি ভুলে গেছি, কিন্তু কেন ভুলে গেছি সেটা জিজ্ঞেস করো। ভুলেছি তো ওনার কারণে। কি ব্যাপার বলো তো মা বাপি, এত বছরে তোমাদের এভাবে ঝগড়া করতে তো আমি কোনোদিনও দেখিনি। কি করেছোটা কি মা তুমি? উনি তোমার বিয়ে ঠিক করে ফেলেছেন।
একেবারে ঠিক করে ফেলেছো? হ্যাঁ, একরকম তাই বলতে পারো, এবং সেটা তোমাকে না জিজ্ঞেস করি। অনিন্দ, ঝগড়াটা কিন্তু সেটা নিয়ে হচ্ছিল না। এই বিয়েতে কিন্তু তোমার বাবারও কোনো আপত্তি নেই। হ্যাঁ বাবা, কি কাণ্ড! হ্যাঁ, দুজনে মিলে নাকি আমার বিয়ে ঠিক করে বসে আছে। মেঘ, তোমাকে কিন্তু আমি অপশনটা দিয়েছিলাম, তুমি কিন্তু আমাকে কিচ্ছু জানাও। আমি এটাও বলেছিলাম, তোমার যদি নিজস্ব কোনো পছন্দ থাকে তুমি আমাকে বলতে পারো, তাতে ওই বাঙালি অবাঙালি জাত পাত এটা আমার কিচ্ছু যায় আসে না। তোমার পছন্দটাই শেষ কথা। তা সত্ত্বেও তুমি আমাকে কিচ্ছু বলো। মা, তুমি সবকিছু ঘুরে ফিরে ওই একই জায়গায় কেন আসো বলো তো? আমি তো বুঝতে পারবো, আমি ওই পয়েন্টটাতেই বারবার আসবার কেন আসি সেটাও তোমাকে বলেছি। সবকিছু বুঝিয়ে বুঝে তুমি একেবারে আমার বিয়ে ঠিক করে বসে আছো, তাই তো? বসে আছি। তা আমার নিজেরই বিয়েতে নিশ্চয়ই আমাকে ইনভাইট করা হবে। অবশ্যই, তুমি আসবে, বসবে, আমি যা যা বলবো তাই তাই করবে। বাপি, এগুলো কি হচ্ছে? বোঝাও কি হলো অনিন্দ, মেয়েকে বোঝাও। নিজের মেয়েকে বলো কি সারা জীবন ধরে নীলের জন্য চোখের জল ফেলবে আর দীর্ঘ নিঃশ্বাস ফেলবে নাকি? অদ্ভুত তো, এখানে নীলের কথা কোথা থেকে আসছে? আসছে তার কারণ তুমি নীলকে মনের থেকে সরাতে পারছো না, তাই। ভুল কথা মা, নীল আমার মনের মধ্যে কোথাও নেই। না, আছে আছে, তোমার সারা মনটা জুড়ে শুধু নীলই আছে। কারণ যখন বারবার তোমাকে বিয়ের কথা বলা হয়েছে তুমি তার থেকে নিজেকে সরিয়ে রেখেছো। কেন রেখেছো? নীল তোমার জীবনের একটা ভুল ছিল মেঘ, ভুল করে তাকে তোমার জীবনে এনে ফেলা হয়েছিল। তোমার কোনোদিন যোগ্য ছিল না। নীল একটা নীচ, একটা নোংরা, একটা লম্পট, একটা কুরুচিপূর্ণ, একটা চরিত্রহীন ছেলে। মা প্লিজ, এনাফ মা প্লিজ। হ্যাঁ, আমি মানছি আমি নীলের সঙ্গে থাকতে পারিনি। আমি মানছি নীল একজন খারাপ ছেলে, ওর মধ্যে অনেক সমস্যা আছে, কিন্তু তার মানে এই নয় যে নীল একজন লম্পট। আর নীলের মধ্যে কুরুচিপূর্ণ তুমি কি দেখেছো মা? হ্যাঁ, আমি এটাও মানছি যে নীলের একটা সন্দেহ করার রোগ আছে, সেটা নীল নিজেও জানে, আজকে নিজেও বোঝে। আর যে মানুষটা নিজের দুর্বলতাটা জানে না বা বোঝে না, তখন সে কিন্তু চাইলে তার দুর্বলতাটা চেঞ্জও করতে পারে, সেখান থেকে বেরিয়েও আসতে পারে। এনিওয়ে, এসব বাদ দাও, তোমাদেরই ফেস লস হবে, কারণ আমি বিয়ে করব না। না, উনি বিয়ে করবেন না, সারা জীবন ধরে নীলের জন্য অপেক্ষা করে বসে থাকবেন। যদি তাই মনে করো তাহলে তাই। কি মেঘের বাবা, কিছু বুঝলে? বুঝলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। থিওরিটিক্যালি কথাটা হয়তো তুমি ঠিকই বলেছো, তবে জীবন তো শুধু থিওরি দিয়ে চলে না। আমার কেমন জানি না মনে হচ্ছে আমাদের আবার মোলাকাত হবে। কি সুন্দর মিথ্যে কথাগুলো বললে সেদিন সাজিয়ে। শেষ দেখা ছিল বলেই হয়তো। কি করি বলো তো আমি? আমার এই মুহূর্তে তোমাকে যে খুব দেখতে ইচ্ছে করছে, তোমার কাছে। প্রফেসর সাহেব, আপনি কি ঘুমোচ্ছেন? আরামে নিশ্চিন্তে ঘুমোচ্ছেন? জীবনে মেঘের একটু অন্ধকার নেই, তাই না? কেমন হবে এখন যদি আমার একটা ফোন যায় আপনার কাছে? আপনি কি খুব বিরক্ত হবেন? মেঘ, মেঘ, তুমি আছো? কি হচ্ছে?
সাড়া দিচ্ছ না কেন? তুমি ঠিক আছো? সব ঠিক আছে তো? সব ঠিক থাকলে ফোন করা যায় না, তাই না? মেঘ, যদি বলি সব ঠিকই আছে, সবাই ঠিক আছে, তাহলে কি তুমি ফোনটা নামিয়ে রাখবে? সব যে ঠিক নেই সেটা আমি বুঝতে পারছি। আমি কি আপনার ঘুম ভাঙালাম প্রফেসর সাহেব? না, ঘুম ভাঙাওনি, স্বপ্ন ভাঙিয়েছো। সুখ স্বপ্ন? আমার জীবনের সব থেকে সুন্দর সুখ স্বপ্ন। কিরকম? কিরকম? নীল আকাশে ফুরফুরে মেঘ আর আমার হাত ধরে এক সুন্দরী। এই বাবা, তাহলে তো আমি বড় অন্যায় করে ফেললাম। তোমাকে তোমার সুন্দরীর কাছ থেকে নিয়ে চলে আসলাম। ওই সুন্দরীকে জানো তো, খুব চেনা চেনা লাগছিল। সে কি, তাকে চিনতে পারলে না? সে চিনতে দিল কই, মুখখানা তো কিছুতেই দেখাচ্ছিল না। মুখ যখন দেখায়নি তাহলে তুমি কি করে বুঝলে যে সে সুন্দরী? সব সৌন্দর্য কি মুখে থাকে ম্যাডাম? ছি ছি, একটা অজানা মেয়েকে তুমি এভাবে জরিপ করছো? তোমার এই অধঃপতন, ছি ছি ছি। আচ্ছা বলো এবার কি হয়েছে? যদি বলি তোমার গলা শুনতে ইচ্ছে করছিল, তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছিল। কথা বলতে ইচ্ছে করছিল? আমি বিশ্বাস করব না। কেন? গত 3 মাসে তোমার যে একবারও আমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করেনি, এটা আমি বিশ্বাস করব না। এই গত 3 মাসে যে তোমার আমার একবারের জন্য গলা শুনতে ইচ্ছে করেনি, এটাও আমি বিশ্বাস করি না। কোনোবারই তুমি আমাকে ফোন করোনি। কি হলো, আমি ঠিক বলছি তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বিজু গায়নের স্টেটমেন্ট অনুযায়ী রাজনাথ মুখার্জির থেকে টাকাটা পেয়েছে জায়াজ সান্যালকে কিডন্যাপ করার জন্য, তাকে মারার জন্য। Damn it! Achha! Damn it! I am not a killer or murderer! আমি কাউকে টাকা দিইনি। এই তুমি কি বলতে চাইছো? চপকে তোমাকে সিধে করে দেবো রাস্কেল ছেলে। আমি কাউকে টাকা দিইনি, আমি টাকা দিয়েছি উৎসবকে। ব্যাস, এইটুকু স্টেটমেন্ট আপনার থেকে জানার ছিল। আপনার স্টেটমেন্টটা ভীষণ ইম্পর্টেন্ট। লিসেন, আমি আমার ছেলেকে টাকা দিতেই পারি। জানি। আর আপনার ছেলে কি? আপনি আপনার ছেলেকে খুব ভালোবাসেন, তাই না? ধৃতরাষ্ট্রের মতো অন্ধ। এরকম ভালোবাসা যদি আমাকে একটু বাঁচতেন তাহলে। হোয়াটএভার, আপনার এইটুকুই স্টেটমেন্ট দরকার ছিল। চলি। এক মিনিট, এতে কিছু প্রমাণ হয় না। আমার স্টেটমেন্টের কোনো রেকর্ড নেই। হ্যালো, রেকর্ড আছে, রেকর্ড আছে সবকিছুর। কে বলছে? ডিপার্টমেন্ট থেকে বলছি। কে বলছি সেটা ইম্পর্টেন্ট নয়, আপনার স্টেটমেন্টটা ইম্পর্টেন্ট। আপনি সেদিন টাকাটা উৎসব মুখার্জিকে দিয়েছিলেন, আর উৎসব রাজনাথ মুখার্জি সেজে টাকাটা বিজু গায়নকে দিয়েছিল। কি আজে বাজে কথা বলছেন আপনি? কি আজে বাজে কথা বলছেন? আজে বাজে কথা নয়, উৎসব এটা করেছিল যাতে জ্যাজ সান্যালকে অপহরণ আর খুনের দায় আপনার মাথায় আসে, আর আপনি যাতে আইনি ভাবে শাস্তি পান আর আপনার স্থান হয় জেলখানায়। উৎসব? হ্যাঁ। আমি মানি না, আমি সব মানি না। মানতে তো হবেই। ফ্যাক্ট স্ট্রেঞ্জার দ্যান ফিকশন,
এটা তো মানবেন। কি বলছেন কি আপনি? সত্যি কথাই বলছি। ও জ্যাজ সান্যালকে সরিয়েছে, কৌশিকী মুখার্জিকে সরিয়েছে, কাকনকে সরিয়েছে। এবার আপনার পালা ছিল রাজনাথ মুখার্জি। এক ঢিলে কতগুলো পাখি মারবে উৎসব মুখার্জি? I don't believe. সেটা সময় প্রমাণ করে দেবে। Excuse me, may I know আপনি কে? আমি এই মুহূর্তে এই কেসটার তদন্তকারী অফিসার। আপনার নাম? নাম ধাম ঠিকানা সব পরে জানতে পারবেন। আপাতত আপনি সাবধানে থাকুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওই স্বয়ম্ভু কিছু একটা খেলে দিয়ে গেল। ওর সঙ্গে ফোনে কেউ ছিল। কফি কে তৈরি করলো? জানি না। সাংভি নিশ্চয় নয়। তাহলে ড্যাডি তো কফিটা খাননি। না। তাহলে কে তৈরি করলো? স্বয়ম্ভু বানালো। স্বয়ম্ভু কফিটা বানিয়ে তোমার ড্যাডিকে অফার করলো। কি? ও মাই গড। কি? অবিকল দিদির বানানো কফির মতো। কতটা দুধ, কতটা চিনি, কতটা কফি হলে একটা অসাধারণ কফি তৈরি হয়, দিদি সেটা খুব ভালো করে জানত। আসলে রান্না বান্না গৃহকর্মে খুব পটু ছিল তো। কিন্তু কিন্তু স্বয়ম্ভুদয় কফিটা বানালো কি করে? ইম্পসিবল। যে কোনোদিনও হাতা খুন্তি পর্যন্ত ধরেনি সে এত ভালো। তাহলে কি কেউ বলে দিল ড্যাডি কিরকম কফি খায়? কি ভাবছো মেহেন্দি? মনে হচ্ছে কোনো একটা চক্রান্ত চলছে, একটা মিস্ট্রি, একটা বড় মিস্ট্রি আমাদের ঘিরে ধরছে। একটা যুদ্ধ চলছে। জানি না কে জিতবে, কে খেলবে। মাই ডিয়ার ঠাকুরপো, তুমি ঘুঘু দেখেছো, হাত দেখনি উৎসব। এবার দেখবে, এবার দেখবে তোমার বাবা রাজনাথ মুখার্জির স্টেটমেন্ট রেকর্ডেড, ওই বিজু গায়নের স্টেটমেন্ট রেকর্ডেড। এবার এবার শুধু সময়ের অপেক্ষা। কিন্তু কিন্তু কোথাও একটা ফাঁক থেকে যাচ্ছে। কৌশিকী মুখার্জিকে শুটটা কে করলো? রাজনাথ মুখার্জির ঘর থেকে কি রিভলভারটা চুরি হলো? যদি চুরি হয় তাহলে কে চুরি করলো? কে হতে পারে যে কৌশিকী মুখার্জিকে শুট করবে? এভিডেন্স যেদিকে যাচ্ছে তাতে রাজনাথ মুখার্জির সাজা হয়েছে। মানুষ খুন করার চেষ্টা, অ্যাটেম্পট টু মার্ডার, তাও আবার ওনার প্রাতঃপুত্রী কৌশিকী মুখার্জিকে। এই বিষয়টা আমার হজম হচ্ছে না। তাহলে সর্ষের মধ্যে ভুট্টা কি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বিয়ের পরে যদি তোমাকে আমি অসুখী রাখি, তুমি কি ভালো থাকতে পারবে? অফকোর্স ভালো থাকতে পারবে না।
আর জোর করে কাউকে নিজের মন থেকে দূরে সরিয়ে রাখা যায় না। মানে তুমি আমাকে বলেছিলে যে আমার ভালোবাসার মানুষের সাথে আমি আর যোগাযোগ রাখতে পারবো না। আমি চেষ্টাও করেছিলাম, মন প্রাণ দিয়ে চেষ্টা করেছিলাম, কিন্তু কি বলতো, আমি যখনই দেখলাম সেই মানুষটার জীবনে একটা ক্রাইসিস এসছে, আমি না আর ভাবনা চিন্তা না করে ছুটে তাকে সাহায্য করতে চলে গেলাম। আর বিশ্বাস করো, কারোর কোনো কথা আমার তখন মনে হয়নি। আর বিয়ের পরেও এটাই হতে পারে। আই এম শিওর যে কারোর কোনো কথা আমার মনে থাকবে না, সেটা তো ঠিক হবে না, তাই না? না, তুমি তো কম কিছু নাও রূপরেখা। তুমি ভালো করে সুখে শান্তিতে সংসার করতে চাও। এবার তুমি যদি দেখো তোমার বর সারাক্ষণ অন্য একটা মেয়েকে নিয়ে চিন্তা ভাবনা করছে, তোমার তো ভালো লাগবে না। তবে দেখো, যা হয়েছে ভালো হয়েছে, সব তো খারাপ হয় না। আমাদের এই বন্ধুত্বটা হয়েছে, সেটা আমি সারা জীবন রাখতে পারি। শাট আপ! তোমার মুখ থেকে আর একটাও বাজে কথা আমি শুনতে চাই না, আর একটাও কথা শুনতে চাই না। এত বড় একটা কথা তুই বলতে পারলি? আমি তো এখনো বিশ্বাসই করতে পারছি না যে তুই এরকম কাজ করতে আমি পারিস। কি বলেছি, কি করেছি বলো তো? বাহ, তুই বুঝতেই পারছিস না তুই কি করেছিস। মায়ের সম্মান রাখার কোনো দায়িত্ব তোর নেই? দেখো মা, এটা ঠিকই বলেছো, একজন ছেলের দায়িত্ব মায়ের সম্মান রক্ষা করা, কিন্তু তার থেকেও বড় দায়িত্ব নিজে বেঁচে থাকা। আর শিমুলকে ছাড়া আমি বাঁচতে পারবো না। ওকেই আমি ভালোবাসি, আর সেই ভালোবাসা একটুও কমেনি, বিশ্বাস করো। আর আমি শিওর সেটা কমবেও না। হ্যাঁ, আর এই ভালোবাসা নিয়ে আমি রূপরেখার সাথে সংসার বাঁধতে পারবো না মা। সেটা ওকে ঠকানো হবে, আর রূপরেখাকে ঠকানোটা ঠিক হবে না। ইনফ্যাক্ট কাউকেই ঠকানোটা ঠিক হবে না, সেই অধিকার আমার নেই। রূপরেখা দেখো, আজকে তোমার যাই মনে হোক না কেন, একদিন তুমি বুঝতে পারবে আমি যেটা বলছি একদম ঠিক বলছি। অ্যাটলিস্ট তোমার এটা মনে হবে যে আমি অনেস্ট ছিলাম, বিশ্বাস করো। আর তুমি সত্যি খুব ডিজার্ভিং, খুব ভালো একজন মেয়ে, তোমার খুব ভালো একটা বিয়ে হবে, দেখে নিও, আমি বলছি। বাট প্লিজ এই বিয়েটা আমি করতে পারবো। এর উত্তর তুমি পাবে। এই অপমান তুমি আমাকে করলে তো সারা পৃথিবীর কোনো পুরুষ আমাকে এই অপমান করতে সাহস পেত না, একমাত্র তুমি করলে। বেশ, আমিও তোমাকে কথা দিলাম শতদ্রু, তোমার জীবন আমি নাজেহাল করে দেব। কোনোদিন তোমাকে আমি শান্তিতে থাকতে দেব না শিমুলের সঙ্গে। আমার সোশ্যাল প্রেস্টিজ গেছে, আমার ফ্যামিলির কাছেও প্রেস্টিজ গেছে। আমার সব কিছু খুইয়ে শিমুল সব কিছু নিয়ে তোমার জীবনে আসবে, এটা আমি কিছুতেই হতে দেব না। আই সোয়ার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওনার সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক ছিল না, এটা একটা নেগোসিয়েশন, একটা ডিল ছিল। আর নেগোসিয়েশন আর ডিলে এমন অনেক কিছুই ঘটতে পারে। আর এমনটাও নয় যে বিয়ে করার পরে আমি বলেছি যে বিয়ের সম্পর্কে আমি থাকতে চাই না। আমি আশীর্বাদের আগেই জানিয়ে দিতে চেয়েছি যে আমি বিয়েটা করতে চাই না। অবশ্য আমার পরিবার জেদ দেখিয়ে ওনাদের ডেকে পাঠিয়েছিলেন, ওনারা এসেছিলেন আশীর্বাদ করতে। আর এটাও নয় যে মেয়ের বাড়িতে আশীর্বাদটা হয়েছে, ওনারা আশীর্বাদে এসছেন, আশীর্বাদের আগেই আমি জানিয়ে দিয়েছি যে বিয়েটা আমি করতে চাই না, এবং ওনারা আশীর্বাদ করেননি, ব্যাপারটা মিটে গেছে। তার জন্য থানায় যেতে হবে কেন? দেখছেন কত বড় বড় কথা বলছে, এত বড় অন্যায় করার পরও ওর মধ্যে কোনো অনুতাপ নেই। শুনুন স্যার, আইনটা যে শুধুমাত্র আপনি জানেন আমি জানি না এমনটা কিন্তু নয়। হ্যাঁ, আপনি আমাকে ক্ষমতা দেখিয়ে থানায় নিয়ে যেতে পারেন, কিন্তু সেটা আইনত পারেন না। আমরা কি পারি না পারি সেটা আমরা ঠিক করব, ওটা ঠিক করার দায়িত্ব নিশ্চয়ই আপনাকে দেওয়া হয়নি। শুনুন স্যার, আমি একজন নাগরিক, আর আইনত আমার কি কি অধিকার রয়েছে সেই বিষয়ে আমি যথেষ্ট সচেতন, আর সেই অধিকারগুলো আপনি ক্ষুণ্ণ করতে পারেন না। স্যার স্যার ভুল করে ফেলেছি স্যার, আমরা ওকে বোঝাচ্ছি, ও ঠিক বুঝে নেবে সবকিছু স্যার। ওকে ছেড়ে দিন, ওকে ক্ষমা করে দিন স্যার, ওকে ক্ষমা করে দিন। আপনি বুঝিয়ে সুঝিয়ে আপনার ছেলেকে আমাকে বিয়ে করাতে রাজি করাবেন, এমনই হেলা ফেলা মেয়ে মনে হয় আমাকে আপনার? আপনার ছেলে বিয়ে করতে চাইলেও আমি তো আর ওকে বিয়ে করব। দেখুন, আমাদের বেকার বেকার সময় নষ্ট হচ্ছে, আপনাকে তো বললাম থানায় যেতে হবে। হ্যাঁ চলুন স্যার, আমি তো বললাম আমার থানায় যেতে কোনো আপত্তি নেই, কিন্তু যে গ্রাউন্ডসে আপনি আমাকে সামন করছেন সেই গ্রাউন্ডসটা আমি মানছি না। মানে
আমার তো প্রতিবাদ করার অধিকার আছে স্যার। আগে থানায় চল, তারপর দেখবো তুই কি প্রতিবাদ করিস না করিস। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ স্যার। তোর কাছে কি ভাষা শিখতে হবে নাকি? হ্যাঁ, আর কিভাবে কথা বলবো সেটা তোর কাছে শিখতে হবে। দরকার হলে শিখতে হবে স্যার। এমন তো কোনো কথা নেই যে পৃথিবীতে আপনি সবকিছু জানেন, আর এমন কোনো নিয়মও নেই যে কারোর থেকে আপনি কিছু শিখতে পারবেন না। এমন হতেই পারে জীবনে অনেক কিছু অজানা থাকতে পারে যেটা আপনার শেখা দরকার। এইভাবে কেন কথা বলছো তুমি ওদের সঙ্গে? তুমি নিজে সর্বনাশ নিজে ডেকে আনছো কেন? স্যারের হাতে পায়ে ধরে তুমি বলো যে এরকম ভুল তুমি আর কখনো করবে না। বলো 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 যে তুমি তোমার সব ভুল শুধরে নেবে। তুমি বলো। মা, তোমার আমাকে এমন ছেলে মনে হয়? আমি তোমার সামনে ভুল স্বীকার করিনি, আমি ওনার সামনে কেন ভুল স্বীকার করতে যাব? আর আমি ভুল স্বীকার করিনি কারণ আমি ভুল করিনি। চলুন, কোথায় নিয়ে যাবেন চলুন। স্যার, স্যার আমার ছেলেকে ছেড়ে দেবেন তো স্যার? ওকে মারধর করবেন না তো? কি করি বলুন, আমার পেটের ছেলে তো, ও দোষ করেছে জেনেও। স্যার, স্যার ওকে ছেড়ে দেবেন তো? এই চল 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 চল, সরুন আপনি, সরুন স্যার, আপনি সরুন রাস্তা থেকে। চল। রূপরেখা, আমার যা করার ছিল আমি করেছি, এর থেকে বেশি আমি আপনার ছেলের জন্য আর কিছু করব না। থ্যাংক ইউ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্যার, আমি প্রমাণ এনেছি স্যার। আপনি আবার আমার ঘরে এসেছেন? ক্ষমা করবেন স্যার, এই প্রমাণটা আপনাকে দেখিয়েই আমি এখান থেকে চলে যাব। কিসের প্রমাণ? কিসের প্রমাণ? চুরির প্রমাণ স্যার। স্যার, পুরুলিয়াতে যে চুরিটা হয়েছিল তার প্রমাণ তো আমি আপনাকে দেখাতে পারবো না, তবে তার আগেও যে কোম্পানিতে চুরি হয়েছিল সেটা আপনাকে দেখালে অন্তত আপনি বিশ্বাস করবেন যে আমি মিথ্যে বলছি না, আমি সত্যি কথা বলছি। আগেও চুরি হয়েছিল মানে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, যে বিয়ে বাড়িতে আমি পালকির কথা বলেছিলাম সেই বিয়ে বাড়িতে চুরি হয়েছিল স্যার। সেখানে নিমন্ত্রিত ছিল 300 লোক, কিন্তু মারা গেছিল 400 লোকে। আমি আমি আপনাকে বলছি স্যার, এই একই জিনিস পুরুলিয়াতেও হয়েছে। ভাড়ার ঘর থেকে বস্তা বোঝাই কাঁচামাল বেরিয়ে গেছে স্যার। আমি নিজের চোখে দেখেছিলাম স্যার, আমি আটকানোর চেষ্টা করেছিলাম কিন্তু আটকাতে পারিনি স্যার। আপনারা বুঝতে পারছেন না, আপনাদের অনেক অনেক টাকার ক্ষতি হয়ে যাচ্ছে। আমি এই কথাটা বলার জন্য সেদিন রাতে কিঞ্জল স্যারের ঘরে গেছিলাম, উনি আমার কোনো কথা শোনেননি। তারপর আমি একই কথা বউ দিদি, অরুদাদা, এমনকি আপনাকেও বলেছি, আপনারা একদম মানতে চাননি, কোনো কথা শোনেননি আমার। তাই আমি বাধ্য হয়ে এই রসিদটা এনেছি। আপনি একবার রসিদটা মিলিয়ে দেখুন, আর একবার ওখানে ফোন করে খবর নিন কত লোক নিমন্ত্রিত ছিল, তারপর এটা মিলিয়ে দেখুন, তাহলে আপনার কাছে সবটা পরিষ্কার হয়ে যাবে। এক সেকেন্ড, এটা তো অফিসের বিল, মানে এই বিল আপনার কাছে কোত্থেকে গেল? আপনি এই বিল কোত্থেকে পেলেন? আপনি এটা আমাকে দেখাতে নিয়ে এসেছেন যে কোত্থেকে পেলেন এটা? অফিস থেকে স্যার, আমি অফিস থেকে। অফিসের বিল আপনার কাছে কোত্থেকে গেল? এটা তো অফিসে থাকার কথা, আর অফিসের বিল আপনি আপনার কাছে রেখেই বা দিয়েছেন কেন? আপনি কি করে পেলেন এটা? আমি আমার কাছে রাখিনি স্যার, আমি তো কালকেই নিয়ে। কালকেই মানে? কাল তো অফিস বন্ধ ছিল, ইনফ্যাক্ট এখন তো অফিস বন্ধই আছে। আপনি অফিস থেকে চুরি করে এনেছেন এই বিলটা? যে বিলটা অফিসের ফাইলে থাকার কথা সেই বিলটা আপনি অফিস থেকে চুরি করে এনেছেন? কি করব স্যার, নিজেকে প্রমাণ করার জন্য এটা করতে আমি বাধ্য হয়েছি, না হলে তো আপনি কিছুতেই বিশ্বাস করছেন না স্যার যে আমি সত্যি কথা বলছি। আপনি জানেন আপনার কি শাস্তি হতে পারে? কি আর হবে স্যার, জেল হবে স্যার। আমাকে তো খুনের অপরাধে কোর্টে তোলা হয়েছিল, এবার না হয় চোর বলে জেলে দিয়ে দেবে। সবাই তো আমাকে এমনিতেই বলে ঠকবাজ, এবার চোর বলবে। স্যার, লোকে আমাকে যাই বলুক, যাই অভিযোগ আনুক আমার বিরুদ্ধে,
আমার কিচ্ছু হয় না স্যার, কিন্তু আপনি আমাকে বিশ্বাস না করলে আমি সেটা সহ্য করতে পারি না স্যার। যে আমাকে যা খুশি বলুন, সত্যি বলতে স্যার আমার গায়ে লাগে না, আমার একটু কষ্ট হয় না, কিন্তু আপনি আমাকে অবিশ্বাস করলে আমার খুব কষ্ট হয় স্যার। আমার বুকটা পেটে যায় স্যার, আমার খুব যন্ত্রণা হয়। আর তাই নিজেকে প্রমাণ করার জন্যই আমি এই বিলটা এনেছি স্যার। আপনি অন্তত একবার এই বিলটা দেখুন স্যার। আমি মিথ্যে বলছি না, আমি সত্যি কথা বলছি, সেটা প্রমাণ হয়ে যাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি অলক্ষণে মেয়ে, কাল রাত্রির দিন অনির পেছন পেছন এখানে অব্দি চলে এসেছে। আমার একটা ছেলেকে কেড়ে নিয়ে শান্তি হয়নি, এখন আবার অনির দিকে হাত বাড়িয়েছে। আমি দেখিনি ম্যাডাম, আমি স্যারের মুখ দেখিনি। মিথ্যা কথা, সব মিথ্যা কথা। তুমি এখানে এসেছিলে আমার অনির ক্ষতি করতে। তুমি কেন এখানে এসেছিলে আমাকে বলো। আমার অনির যদি কোনো ক্ষতি হয় আমি কিন্তু তোমাকে ছাড়বো না, শেষ করে দেবো আমি তোমাকে। কি হয়েছে বৌমা, কি হয়েছে? কি হয়েছে? আপনি ওকে সিঁদুর দিতে গেছিলেন না? এই মেয়েটা বোঝে সিঁদুরের মর্ম। অনি এখানে আছে, ও সব জানতো, সব জানতো। আমি জানতাম না ম্যাডাম, আমি সত্যি জানতাম না। আমি জানলে কখনো এখানে আসতাম না। সব জানতে তুমি। আমার অনির যদি কোনো অমঙ্গল হয় আমি কিন্তু তাহলে তোমায় শেষ করে দেব। তুমি ভেবো না তুমি আমাকে আবার জেলে পাঠিয়ে দেবে ভেবে আমি ভয় পেয়ে চুপ করে বসে থাকবো। মামনি তুই শোনো আমার। মামনি, আমি ওর মুখ দেখিনি ওর মুখ। আজকের এই কাল রাত্রি যদি আমার জন্য সারা জীবন চলতো, সব থেকে খুশি আমি হতাম। আমার মুখটাই দেখতে চাই না, ওর মুখটা আমাকে দেখতে হতো না। কি বলছিস? এছাড়া আর কি বা বলবে প্রিয়া? আর শ্যামলী তোমাকেও বলিহারি, ঠাম্মি তোমাকে বারবার বারণ করেছিল, বলেছিল ঘর থেকে বেরোতে না, তাও তুমি কি আশ্চর্য। আচ্ছা, শ্যামলীদি তো বলছে যে ও জানতো না যে দাদাভাই এখানে আছে, তারপরেও তোমরা সবাই মিলে ওকে। শ্যামলীদি এগুলো দে। তুই চল আমার সাথে নিচে, চল চল। তো ছাদে এসেছিলাম, কোথায় একটু ভালো লাগে না। তুমি এসো মামনি। আমার ছেলেটার সর্বনাশ করে দিয়ে চলে গেল। ওর একটা কথাও আমি বিশ্বাস করি না, কোনো কথা বিশ্বাস করি না আমি মেয়েটার। ও নির্ঘাত অনিকে দেখেছে, ও তো অনিকে দেখতেই এখানে এসেছিল। নিজেটা পারুক, ভাগ্যের পাকে আমার ছেলেটার সর্বনাশ করতে এসেছিল ওই মেয়েটা। শান্ত হও বৌমা, শান্ত হও। কেন এত উতলা হচ্ছ? ওরা তো বলছে ওরা কেউ কাউকে দেখেনি। বৌমা, মনটাই আসল, নিয়ম তো মানুষ বানিয়েছে। আর তুমি যদি মন থেকে মেনেই নাও যে শ্যামলী অনির বউ নয়, তাহলে তো ভয় পাচ্ছ কেন? তাহলে কি তুমি মানছো? শ্যামলীকে মানতে শুরু করেছো? শ্যামলী অনির বউ? কাকিমা, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার গার্জিয়ান এঞ্জেল ঠিক নিতে আসবে আমায়। অর্জুন ঠিক আসবে আমার কাছে, ঠিক আসবে আমার কাছে। তুমি আমায় আটকে রাখতে পারবে না বাবা, কিছুতেই আটকে রাখতে পারবে না।
কিছুতেই না, কিছুতেই না। আমি এসে গেছি মিলি। এক টুকরো ভালোবাসার নাম মিলি। গার্জিয়ান এজেন্ট মিলি, আমাদের এক্ষুনি বেরোতে হবে, চলো। বেরোতে হবে মানে কিভাবে বেরোবো? এখানে তো পুলিশ বাইরে। আমি যেভাবে এসেছি সেভাবেই যাবো ওই মহিবে। চলো চলো চলো। তার মানে একদম ওই হিন্দি সিনেমাগুলোর মতো? আমি তো ভাবতেই পারছি না কি অ্যাডভেঞ্চারাস হবে। মা মা তুমি আমায় দেখো, আমি যেন গার্জিয়ান এঞ্জেলের সাথে একেবারে সাবধানে পালাতে পারি ওই মহিবে। মিলি তাড়াতাড়ি পালাতে হবে, তাড়াতাড়ি চলো চলো চলো। বাবা জানতে পারলে তো? আরে জানতে পারলে যা হবে, তবে সব কিচ্ছু ভাবতে হবে না। তা বলি আমি আমার বোন আর ভগ্নিপতির জন্য এইটুকু করবো না? তোমরা দেরি করো না, ওরা আসার আগে তোমরা চলে যাবে। কিন্তু আরে কিন্তু নয়, যাও এখন যাও যাও। আরে ঠিক আছে, তোমরা সব জানে যাবে, যাও আগে যাও 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 যাও। হ্যাঁ যাও। আঙ্কেল, আরে রাহুল, আমার সিদ্ধান্ত সঠিক প্রমাণ করার জন্য তুমি আসবে এটা আমি জানতাম। বাড়ির সামনে তো পুলিশ, ওটা কোনো ব্যাপার না, ওটা অ্যাকচুয়ালি সিকিউর রাখার জন্য। তুমি বসো না প্লিজ। আঙ্কেল, আমি মিলির সঙ্গে একটু দেখা করতে চাই। শিওর, মিলি ওপরে আছে। তুমি একটা হেজিটেট হচ্ছে, অনেকদিন বাদে এসছে তো। চলো আমি তোমায় নিয়ে যাচ্ছি, চলো। এসো রাহুল, এসো। ঠিক আছে ঠিক আছে, কথা বাড়িয়ে আপনি তুমি তোমার পেটে পিছে ওই তো অর্জুন। চোখের সামনে দিয়ে মিলিকে নিয়ে চলে গেল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই যে এতটা সময়, মানে 48 আওয়ার্স, তার মানে কি হচ্ছে 2880 মিনিট। ভাবতে পারছো? তার মানে 1,72,800 সেকেন্ড। এতক্ষণ আমি তোমাদের ছেড়ে থেকেছি বলো, আমার খুব কষ্ট হয়েছে তোমাদেরকে ছেড়ে। এই যে মিলি, আজ সারাদিন কিন্তু তোমার শাশুড়ি কিচ্ছু মুখে তোলেনি। মিলিও তোমাকে খুব মিস করেছে। এই যে এবার নিশ্চয়ই একটু কষ্টটা কমলো। আর এই আনন্দে মিলির ফেভারিট বিরিয়ানি আনা হবে। এই যে মিলি, তুমি ফিরলে তবেই লুচি স্পর্শ করবো এই পণ করেছিলাম। তার মানে বুঝতেই পারছো, এই ছোট মামা তোমাকে সব থেকে বেশি ভালোবাসে। এই এই কি আমি আমি ওকে কম ভালোবাসি নাকি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা নিজের কথা বলতে শুরু করি। আশ্চর্য। হ্যারি, মহর্ষি লহের্ষি, তুই তোর বাড়িতে পৌঁছলি কি করে বলতো?
ভোরবেলা না আমার হঠাৎ করে না অর্জুনের জন্য খুব মন খারাপ করছিল জানো, তাই আমি ভাবলাম যে আমি অর্জুনের কাছে চলে যাব। তারপর আমি কখন রাস্তায় বেরোলাম, কখন বাবা আসলো, আমি কখন ও বাড়ি পৌঁছালাম, কখন কি হলো আমার না সেভাবে কিছু মনে নেই জানো। আমি খুব কনফিউজড বড় মামা। যাকে যাক, যা হওয়ার হয়ে গেছে। তুমি এবার আর হুটপাট করে বাড়ি থেকে বেরোবে না। ভালো করে কোথাও যেও না। আমি ছিলাম না বলে আপনি খাননি শাশুড়ি আন্টি? তুমি এখানে কেন এসেছো? নিজের ঘরে যাও। আপনি ভেবেছিলেন না যে আমি সবাইকে সবটা বলে দেব? কেন বলবো আমি শাশুড়ি আন্টি? আমি তো দেখেছি বাবা যখন জোর করে আমাকে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছিল তখন আপনি কিভাবে গাড়ির পিছনে ছুটছিলেন। চরম শত্রুর মেয়েকে নিজের ছেলের বউ হিসেবে মেনে নেওয়াটা কতটা যে কঠিন সেটা তুমি কোনোদিন বুঝতে পারবে না মিলি। আমি শত্রুর মেয়ে হতে পারি শাশুড়ি আন্টি, কিন্তু আমি শত্রু নই। আমি আপনার মনের মতো বউ হয়ে দেখাবো। এই সুন্দর সংসারটার যোগ্য বউ হয়ে দেখাবো আমি আপনাকে। প্রমিস করছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সূর্যদা কোনোদিনও আমাকে ভালোবাসতে পারবে না। আমাকে এই বাড়ির পুতুল হয়েই থাকতে হবে। না হবে পর, না হবে ঘর, সব সময়। কিছু হয়নি, আর কিছু হয়নি সূর্য। দাঁড়াও। আরে সূর্যদা কিছু লাগবে না, আমি ঠিক আছি। সূর্যদা, আরে এসবের কিছু। তুমি শান্ত হয়ে দাঁড়াও দেখি। আচ্ছা দাও। আমি ঠিক, কিছু হয়নি এসবের। দাঁড়াও। এরকম হা করে ফুটন্ত জলের দিকে তাকিয়ে তাকিয়ে কি ভাবছো তুমি? কি ভাবছো? চা পাতা চিনি কখন দেবে? আচ্ছা। আরে বাবা, এদিক ওদিক কি করছো? আগে গ্যাসটা তো বন্ধ করো। সূর্যদা কোথায় গেল? আমি কি স্বপ্ন দেখছিলাম? উফ, রাতে ঘুম হয়নি, তাই বোধহয় এসব ভুলভাল ভাবছি। এই কি এত ভাবছো বলো তো তুমি? রান্নাঘরে ঢুকলেই হয় তুমি ফোনে বকবক করবে, না হলে ভাবনায় ডুবে থাকবে। হ্যাঁ, একটা বিপদ না ঘটিয়ে তুমি ছাড়বে না দেখছি। না মা, আমি আসলে চাই বানাচ্ছিলাম। আমি মনে করছিলাম কে কিরকম চা খায়, কে দুধ চা খায়, কে লিকার চা খায়, কে চায় চিনি কম খায়, চিনি বেশি খায়, এসব ভাবতে ভাবতে না আমি খেয়ালই করিনি। শোনো, যা করে না তাড়াতাড়ি করো, চা খাবে বলে সবাই ওয়েট করছে। ও মা, আমি তো আপনাকে বলতে ভুলেই গেছি, কালকে রঘুদা আমাকে ফোন করেছিল, বললো শরীরটা একটু খারাপ, কটা দিন ছুটি নিয়েছে, আসতে পারবে না। হ্যাঁ, ও আসবে না? না। হে ভগবান, কি হবে এখন? হ্যাঁ, আচ্ছা রঘুদা আমাকে কিছু জানালো না? আশ্চর্য ব্যাপার, সব কটা কাজের লোক একসাথে ছুটি নিল। এত কাজ বাড়িতে পড়ে আছে, কি করবে এখন? আমাকে পুজো দিতে যেতে হবে, সবাই অফিসে যাবে। ও বাবা, ভাল লাগছে না। মা, আপনি আমাকে বলুন না কি কি কাজ আছে, আমি করে দেবো সব। তুমি? হ্যাঁ, তুমি
কি করবে? ব্যাস হয়ে গেল মা। এবার আপনি নিশ্চিন্তে থাকুন। মানে আপনি নির্ভাবনায় পুজো দিতে যান মন্দিরে। আরে বাবা, এরা এই সমস্ত কাজ করতে অভ্যস্ত তো। রান্না বান্না করা, ঘরের কাজকর্ম করা, ঝাড় দেয়া, ঘর মোছা, এগুলো করতে একবারে এক্সপার্ট, তাই না নীলু? না না না, এত কাজ একসাথে ও পারবে না, তার মধ্যে রান্না করাও আছে। এটা না না মা, আপনি ভাববেন আমি পারবো, আমি একে একে সব কাজ করে ফেলবো। এই না হলে গুণী লক্ষ্মীমন্ত বাড়ির বউ এসেই কেমন বাড়ির সমস্ত কাজের দায়িত্ব নিয়ে নিয়েছে। এটাই তো চাইছিলাম। সবার মন পাওয়ার বড্ড শখ, তাই না? শখ একবারে মিটে যাবে। মরুক এবার খেটে। ছুটি তো রঘুদা নেয়নি, আমি ছুটি দিয়েছি। নীলু, তোমাকে জব্দ করতে আমি একাই যথেষ্ট। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তবে ঘি দিয়ে পোলাও খেয়েছি সেটা ভেবে তো সারাটা জীবন হাত ছুঁকে কাটানো যাবে না। তাই যে আমাদের ভাত জোগানোর চেষ্টাটা করছে তার জন্য এইটুকু করাটা আমার কর্তব্য। তুমি একার জন্য না রাই, আমাদের সবার জন্য করছো। আমাদের সবার ভাবনা তোমার মাথার ওপর। এটা তোমার দাদা বুঝলে ভালো, না তোকে নিজেই ভুগতে হবে। উফ উফ উফ, আমার আর ভালো লাগছে না। এই চেঁচামেচি আমি আর সহ্য করতে পারছি না। আচ্ছা কি গো, তুমি যদি ওর খাবারের কথা ভুলে যাও, তুমি আমাকে দিতে পারতে। ওর ওষুধ, ওর খাবার আমি খাইয়ে দিতাম ওকে। বৌনি যাও না, তুমি যাও না, দাদা ভাইয়ের খাবারটা করে নাও না। আমার খাবার হলে হবে, না হলে না হবে। না রাই, আমি আগে তোমার রান্নাটাই করব, তারপরে বাকি সব জিনিসে হাত দেবো। তাতে 10 মিনিট কারো খেতে দেরি হলে কেউ মরে যাবে না। তুমি আমার মৃত্যু কামনা করছো? দেখো মা, দেখো, তোমার চোখের সামনে তোমার ছেলের মরণ চাইছে। তোমার বৌমা তাওয়ার আদরে ননদের জন্য, ননদের পাশেটা নিজের জায়গাটা শক্ত করবে। আর আমি চলে গেলে তো ভালোই হবে, আমার মতো একটা পঙ্গুর পেছনে সারাক্ষণ কাটতে হবে না। তোমাদের মুখাবে কি হয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। চুপ কর, চুপ কর, আমি আর সহ্য করতে পারছি না। তুমি যেখানে জানো আমার ছেলেটা অসুস্থ, ওর খাবার সময়, ওর ওষুধের সময় সবকিছু বাধা ধরা, ওকে টাইমে খেতে দিতে হয়। তাহলে তুমি ওরটা আগে রেডি করলে না কেন? আর 10 মিনিট খেতে দিতে দেরি হলে রাইও তো মরে যেত না। মা আমাকে এত বড় কথাটা বললো। রাই, রাই বলছি তুই তৈরি হয়ে নে, আমি মিষ্টির সাথে হাতে হাতে সমস্ত কাজগুলো করে নিচ্ছি। এক্ষুনি হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে। আয় আয় আয়, বুঝলে না? বড় পিপি, তোমার হাতের ব্যথা কেমন আছে? যাক, তোর অন্তত মনে আছে। ভালো আছে বাবা, ভালো আছে। সত্যি তো? কাল এতটা ব্যথা পেয়েছিলিস তুই? রাই বলছি আজকে ব্যাগগুলো কিন্তু সাবধানে নিস, কেমন? হ্যাঁ পিসুমণি, এখন আমি বেরোই তাহলে। তুমি তৈরি হয়ে আস্তে আস্তে আমি ভাতটা বাড়ছি, আর দেরি করো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই দুধ আর বিস্কিটটা খেয়ে না, তারপর ওষুধ খেতে হবে। না না, আমি এখন খাবো না দিদি। খাবো না মানে খেতে হবে, এ নাও। আরে দাঁড়াও, আগে কাজগুলো শেষ করি। মানে
এইটা কি কাজ হতে থাকবে, শরীরের শক্তি না থাকলে কিচ্ছু হবে না। ওটো ওটো খেয়ে নেবে। এরকম জোর করো না। আমি কোনো কথা শুনতে চাই না। আমি খাবো না। খাও। তোমার গোপ গজিয়েছে, দেখো তোমার নিজেকে দেখো আয়নায়, গোপ গজিয়েছে তোমার। এই তোমারও এই দেখো দাড়ি গোপ সব গজিয়ে গেছে, সাদা সাদা দাঁড়া দেখে গেছে। আমার তো গোপ ছিলই, আবার গোপের উপর গোপ। কি কি দেখো, এই যে দেখো। ভালো লাগছে, একটা ছবি তুলি। কেন ছবি? ভালো লাগছে। বলছি কি, অনেক তো হাসাহাসি হলো, এবার কাজটা কমপ্লিট করি আমরা। হ্যাঁ ঠিকই বলেছো, 3 দিন বাদে তো আর মাথার উপরে ছাদও থাকবে না। কাজটা করে অন্তত মাথার উপরে ছাদটা তো জোগাড় করতে হবে। তিথি, এই আমি ঘুমিয়ে পড়লাম, তুমি আমাকে একবারও ডাকলে না। গুড মর্নিং। আরে সারা রাত একা একা কাজ করে গেলে, তুমি এবার রেস্ট নাও, আমি এবার কাজ করবো। এসো। আরে রেস্ট করার সময় নেই, আমার বেরোতে হবে। মোটামুটি 10টা মতো জামা তৈরি হয়ে গেছে, বুঝলে তো। আমি এইগুলো নিয়ে মার্কেটে বেচতে বেরোবো। হ্যাঁ তো তুমি কেন যাবে? আমি যাচ্ছি। তাই হয় নাকি? তুমি রেস্ট নাও, আমি বেরোচ্ছি। আমাদের ওই ফল পিকোর দোকানে নমিতা দি, উনি ওনার চেনার একটা দোকানের নাম্বার দিয়েছে, সেখানে যাব। সেখানে গিয়ে যদি সব ঠিক থাকে এগুলো বেচে দিয়ে আসবো। তোমার মনে হয় না যে আমি কোনো কাজ করতে পারি না? কিছুই হবে না আমার দ্বারা, আমি একটা বেকার। কেন বলছো এই কথাগুলো? তুমি জানো এগুলো আমি বিশ্বাস করি না। তোমার তো শরীরটা খারাপ, কটা দিন রেস্ট নাও না। আর তাছাড়া তুমি যদি জেদ করো তাহলে কিন্তু আমি আর তুমি করে বলবো না, আপনি বলবো, নয়তো তুই তুকারি করবো। কি কথা হচ্ছিল, কোথা থেকে কোথায় চলে গেলে তুমি? আচ্ছা ঠিক আছে, শোনো, আজকের দিনটা বাড়িতে থাকো না একটু, কালকে বেরিয়েও তুমি। মনে থাকে জানো যে আগে এবার যাও, ফ্রেশ হয়ে নাও, যাও। আমি বেরোবো তো, স্নান করবো, যাও। বেশ। কাল আবার নতুন কোনো উপায় বের করতে হবে তোমাকে আটকাতে, কারণ তোমায় এই শরীরে রাস্তায় রাস্তায় কিছুতেই আমি ঘুরতে দেবো না সমরেশবাবু। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই তো তিতির এসে গেছো, যাও তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবারটা বেড়ে দিই, যাও। তিতি, এই তিতি, আরে কি হয়েছে তোমার? দেখো আমি না আরো এক্সট্রা 3টে জামা বানিয়ে রেখেছি, ঠিক আছে? তুমি খেয়ে এসে দেখো, আর রাত্রেবেলা আমাদের আরো জামা বানাতে হবে। কি হবে এসব বানিয়ে? রাতে কষ্ট করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। কেউ আমাদের শিল্পী মনে করে না। আমাদের একটাই পরিচয়, আমরা দরিদ্র। আমাদের দারিদ্র আমাদেরকে সব দিক থেকে হারিয়ে দিল সমরেশবাবু, সব দিক থেকে। আমাদের পরিশ্রমের মূল্য দেখবে দাঁড়া। এই যে এই কটা টাকা আমাদের, আর তার সঙ্গে আরো পাওনা আছে। গালিগালাজ, ধাক্কা দিয়ে বের করে দেওয়া, অপমান, এগুলো দিয়ে এবার কি করবে করো? বাড়ি ভাড়া দেবে না খাবে, কি করবে বলো? সরি, আমি
প্লিজ তুমি খেয়ে নাও, তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো, আমি একটু একা থাকি। আমি কি তিতির কখনো হাঁটতে শেখেনি, কাল পর্যন্ত বলেছে আমাদের একসঙ্গে লড়তে হবে, সে আজকে হেরে যাওয়ার কথা বলছে। সবকিছু আমার জন্য, আমি সম্রাট ব্যানার্জি সব দিক থেকে হেরে গেছি, সব দিক থেকে। আজই সমস্যা শেষ করবো আমি তিতির, আজই শেষ করবো, সঙ্গে নিজেকে। এই অবস্থায় এই বাড়ি ছেড়ে চলে যেতে চাই। আমার সোম বেটা মিতাকে মা হিসেবে অ্যাকসেপ্ট করছিল না, তাই সোমকে মারার চেষ্টা করেছে। আমি আমার ছেলেকে খুন করব? আমাদের দারিদ্র আমাদেরকে সব দিক থেকে হারিয়ে দিল রণবীর। আমি আমার ছেলেকে, আমাদের দারিদ্র আমাদেরকে সব দিক থেকে হারিয়ে দিল রণবীর। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম फ्री। बस अब 2 मिनट बाकी, 2 मिनट बाद এ বাড়ি আমি ভেঙে দিব, কাউকে মানবো না। बस 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 অনুভব, দাঁড়া 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 দাঁড়া, এখানে দাঁড়া। আরে পর্ণা, না না এখানে নামিস না। পর্ণা তুই এতগুলো টাকা নিয়ে যাবি একা একা, ইটস নট সেফ। আমি তোকে বাড়ির সামনে ছেড়ে দিচ্ছি। না না অনুভব, তুই বুঝতে পারছিস না। এমনিতে আগের বারে কি হয়েছিল তোর মনে নেই? এখনই বিপদের মধ্যে তুই আমাকে নিয়ে ঢুকবি ওখানে, সেটা নিয়ে কি না জানি আবার কি অশান্তি হবে। আমি এখন আসছি, কিছু মনে করিস না। আরে না না, আমি কেন কিছু মনে করবো? তুই যা, গিয়ে তোর বাড়িটা বাঁচা, যা। ঠিক আছে, সাবধানে আস। ঠাকুর, দিদিভাই টাকাটা জোগাড় করতে পারবে তো? ঠিক সময় মতো আসতে পারবে তো? তুমি ওর পাশে থেকো ঠাকুর। এই বসে এই কেমন দিন দেখালে তুমি আমাকে। এবারে দত্ত বাড়ি ভাঙা পড়বেই। আরো বর্ণার জন্য ভরসা করে দাঁড়িয়ে থাকো হাতে হাত ধরে। বড় খোকা, ওরম অলক্ষণের কথা বলিস না। ও সময় এতগুলো টাকা কি আনা মুখের কথা? লাফিয়ে লাফিয়ে চলে গেল। চুপ কৃষ্ণা, তুমি একটা কথা বলবে না। এই সব কিছুর মূলে তুমি। আর যদি এই ভিটে ভাঙা পড়ে না, তোমার জন্য পড়বে। আর 30 সেকেন্ড। পর্ণা দত্ত, তোর জেদ আর তোদের দত্ত বাড়ি একসাথে ভাঙবো। ফাইনালি জিত হবে আমার, তারপর সেলিব্রেশন। আজ আমার জীবনের সব থেকে খুশির দিন, সবাইকে তো একটু মিষ্টিমুখ করাতেই হবে। ও মোড়ের মাথা থেকে সবার জন্য রসগোল্লা জিলিপি কিনে নিয়ে আয় যা। আমার নতুন কাজের জায়গা, সবাইকে একটু মিষ্টি মুখ করাই। अरे इंजीनियर, बहुत टाइम हो गया, चलो चलो कुर्सी कुर्सी हटाओ, चलो काम शुरू करो। सब इनको हटा 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 हटा। हटा माने यार की लगे हटा माने ওই নিশ্চয়ই বড় গাড়িটার আওয়াজ। দিদিভাই নিশ্চয়ই এসে পৌঁছতে পারেনি। আধ ঘন্টা কি হয়ে গেল ঠাকুর, অনন্ত কিছুতেই আটকানো গেল না। এতজন মানুষ মিলে
এই ভিটে রক্ষা করতে পারলাম না। এ তোমার কেমন বিচার ঠাকুর, এ তোমার কেমন বিচার? দাঁড়ান। এই তো দিদিভাইয়ের গলা। দিদিভাই এসেছে তাহলে। ঠাকুর জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পর্ণা, চালু চালু। পর্ণা, পর্ণা তুমি ঠিক আছো? টাকা নিয়ে এসেছো? আর 1 মিনিটও আমি সময় দিব না কিন্তু পূর্ণা ম্যাডাম, আপনার কথা মতো আমি আধ ঘন্টা টাইম দিয়েছিলাম, আর 1 মিনিট भी দিব না। এই বান, আমি টাকা নিয়ে এসেছি মিস্টার বাজুরিয়া। বাড়ির দিকে আর এক পাও এগোবেন না। পর্ণা, তুমি সত্যি টাকা আনতে পেরেছো? আমি জানতাম পর্ণা ঠিক পারবে। পর্ণা নট চেকিং, পর্ণা নট চেকিং। আবার শেষ টাইমে এসে সব বিগড়ে দিলি। প্রত্যেকবার আমি কেন হেরে যাই পর্ণার কাছে, কেন হেরে যাই? এই নিন মিস্টার বাজুরিয়া, এর মধ্যে পুরো 7.5 লাখ টাকা রয়েছে, গুনে নিন। আর এরপর যদি আপনি দত্ত বাড়ির দিকে চোখ তুলে তাকান, তাহলে সেই নজর কি করে উপড়ে নিতে হয় সেটা আমিও আপনাকে দেখিয়ে দেব। আপনি টাকাটা নিয়ে দয়া করে আপনার সার্কাসটা বন্ধ করুন। এই যে অনেক সহ্য করেছি, হ্যাঁ, আর একটা বাজে কথা বললে না জিভ টেনে ছিঁড়ে নেবো। জান, এই বাড়ির অংশ নিতে এসেছিলেন না, আপনার হিসেব মিটে গেছে। এবার এখান থেকে যান, এখানে যাতে আপনাকে আর না দেখি। এই যে মিস্টার বাজোরিয়া, নেক্সট টাইম যদি এখানে দেখি না, আপনার কপালে শনি নাচবে। হ্যাঁ মিস্টার জয়রাম বাজুরিয়া, উত্তর কলকাতার এই পুরনো বাড়িগুলোর ওপর আপনাদের খুব লোভ, তাই না? আপনারা ভাবেন যে এই পুরনো বাড়িগুলোকে ভেঙে আপনারা ফ্ল্যাট তৈরি করবেন। আপনাদের মতন প্রমোটারদের কাছে এই বাড়িগুলো শুধুমাত্র একটা পুরনো বাড়ি, এছাড়া কিচ্ছু না। কিন্তু আমাদের কাছে এই বাড়িগুলোই হচ্ছে সব। আমাদের সমস্ত ইমোশন জড়িয়ে আছে এই বাড়ির সাথে। আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, স্মৃতি সমস্ত কিছু মিশে রয়েছে এই বাড়ির প্রত্যেকটা ইটের সাথে। প্রত্যেকটা মানুষের এই বাড়িগুলোর ইটের সাথে স্বপ্ন, পরিশ্রম মিশে রয়েছে। অবশ্য আপনাকে এই সমস্ত কথা বলে কোনো লাভই নেই, আপনি বুঝবেন না, কারণ আপনারা তো শুধু টাকার মূল্য বোঝেন। মূল্যবোধ তো আপনাদের মতন লোকেদের নেই। এই টাকি দেখছিস কি? মুখ পোড়া, দূর হয়ে এখান থেকে। ঠিক আছে, যাচ্ছি, লেকিন হ্যাঁ, এই দত্ত বাড়ি আমি সহজে ছাড়বো না, এটা বলে গেলাম। এই চললে জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বেশি দিন বোধহয় তোমার বিয়ে হয়নি, তাই না? না গো দিদি, খুব বেশি দিন হয়নি আমার বিয়ের।
কিন্তু তাতেই মনে হয় কতদিন হয়ে গেছে স্যারের জীবনে এসেছে। আচ্ছা দিদি, এবার আমি আসি গো। ডাক্তারবাবু আবার স্যারকে মালিশ করতে আসবে। ঠিক আছে। এটা তো একটা আংটি, মনে হচ্ছে সোনার। ও দিদি, বলছি এই আংটিটা না ওখানে পড়েছিল। এ বাবা, এটা আমারই আংটি গো, বোধহয় পড়ে গেছিল। বিয়ের আংটি আমার। থ্যাংক ইউ। বিয়ের আংটি খুলতে নেই গো, মা বলেছিল। আসছি। ফুলকি, আমি এখন আগের থেকে অনেক বেটার আছি। আমি নিজেই করে নিতে পারতাম স্পঞ্জ। তো পাকামো, এত পাকামো। তোমার পাকামো ছোটা না, এবার আমি চোখে অন্ধকার দেখছি, সিরিয়াসলি। অমনি না, অমনি আবার আপনার শুরু হয়ে গেল। বেশ করছি, গা হাত পা মুছিয়ে দিচ্ছি। আর স্যার, আপনি সবসময় বকবেন না, এখন আপনি বকুনি খাবেন। আপনি রুগী, বুঝেছেন? আচ্ছা, ভীষণ বার বেড়েছো জানো তো ফুলকি দাস। ঠিক আছে, করো করো, বলে নাও, পরে ঠিক দেখলে। গরম গরম গরম, কি করছো? কি পিঠে ছাকা দেবে নাকি আমার? ছাকা লাগলো। এই বাবা, স্যার আপনি না ভয় পাইয়ে দেন। কই, জলটা তো বেশি গরম নয়। তো কি করব? ফুলকি দাসের পিসিমা কিটির হাত থেকে বাঁচতে হবে না আমায়? হয়েছে স্পঞ্জ? না না, একদম না। এখনো তো হাত টাতগুলো ঠিকভাবে মুছেই নি। এক্ষুনি ধারু দিদি আসবে, আপনি যে গন্ধটা মাখেন সেটা আনতে বলেছি। এক সেকেন্ড, ফোন কোথা থেকে পেলে তুমি? আমাদের ফোন তো এখানে নেই। আরে স্যার, ওই যেখান থেকে বাইরে ফর্ম তোলে না, ওইখান থেকে ফোন করেছিলাম। জানেন তো স্যার, ওইখানে যে দিদিটা বসে, ওই দিদিটার বিয়ের আংটি হারিয়ে গিয়েছিল, আমি খুঁজে পেয়েছি। আচ্ছা স্যার, বলছি বিয়েতে আংটি দেয় তাই না? আচ্ছা, ওই রিসেপশনিস্টের সাথে পাকা পাকা আলোচনা হচ্ছিল তাই না? না না, আলোচনা কিসের? আর ফুলকি দাস এসব পাকা পাকা বিষয়ে কি বলবে বলুন? আমি তো ঘুষোঘুষি ছাড়া কিছুই জানি না। ও মা, তামাল দাদা, তোমরা চলে এসেছো? সরি, আমরা বোধহয় ভুল সময় ঢুকে পড়লাম তাই না? আমরা বরং পরেই আসি। পিয়াল, চল চল। দাঁড়া 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 দাঁড়া। তোদের না প্রত্যেকটার গাঁটটা খাবার সময় এসেছে, জানিস তো? তোদের লিডার ফুলকি দাস, এর তো পাকামোর কোনো শেষ নেই। দিন দিন পাকামোর চূড়ামণি হয়ে উঠছে, আর তোরা এর পাকামোটাকে আরো বাড়িয়ে তুলছিস। একবার সুস্থ হতে দে, বাড়ি ফিরি, তারপর তোদের প্রত্যেকটার হচ্ছে। ধানু দিদি, বলছি স্যার যে গন্ধটা মাখে, সেই গন্ধর বোতলটা দাও তো, স্যারকে ভালো করে মাখিয়ে দিই, তাহলে স্যারের মাথাটা ঠান্ডা হবে। ঠিক আছে। সিরিয়াসলি, মানে কুকুর মাথাটা কি পাগল নাকি? এখন হসপিটালে বেডে বসে বসে কেন ডিও স্প্রে করবো? ও পাগল না আমি পাগল? কেউ তো দেখলে ভাবে আমি পাগল না? এখন হসপিটালে বসে পারফিউম লাগাবো? কি হচ্ছে নাকি? আরে থামো থামো থামো, বুঝবে না? আরে কি হচ্ছে নাকি? আরে কি? আরে থামো 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 থামো, কি হচ্ছে নাকি? তবে রে, একবার সুস্থ হতে দাও আমায়, তারপর মাথা দেখাচ্ছি। আর দেরি নেই দা ভাই, ডাক্তারবাবু বলে দিয়েছেন হাঁটতে পারলেই ছুটি। তারপর সবাই মিলে আমরা যা মজা করবো না, দেখে নিস। কি জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আচ্ছা তামাল দাদা, আজকে বাড়িতে কি কি হবে? দিদি নিশ্চয়ই দারুণ রান্না করছে আমাদের জন্য। এই, তুমি তোমার বন্ধুদের বলেছো তো? ও পিয়াল দাদা, বলছি নাচ গান হবে তো? আরে একদম হবে, বাড়ি পৌঁছে তুমি সব টের পেয়ে যাবে ফুলকি। ছোটদা ভাই সব আয়োজন করে রেখেছে, তোমাকে এই নিয়ে ভাবতে হবে না ফুলকি। পিয়াল, আজকের ধুমধাম হইচই যা কিছু হবে সব যেন ফুলকির মনের মতো নয়, ঠিক আছে? ওই ছেলেটা ভালো, কিন্তু বেরসিক। আজকে দূরে দূরে পালালে চলবে না রোহিত, এটা কিন্তু মাথায় রাখতে হবে। থামান দাদা, থামান 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 থামান, এখানে থামান। এবার থামালেন কেন? আমরা কোথায় যাব? তুমি না, আমি যাব। থামান। হ্যাঁ নাম। আমি মানে তুই আমাকে নিয়ে যাবি? কানটা পরিষ্কার আছে তো? কথা গেছে কানে? হ্যাঁ গেছে। নাম তাহলে। আরে বাবা স্যার, আপনি আর তামাল দাদা এখন কোথায় যাবেন?
বাড়ি ফিরতে হবে তো, বাড়িতে সবাই অপেক্ষা করছে। আপনারা কিছুই বুঝতে চান না। সেই তো, বাড়ির পিসিমা থাকতে আর তো কারোর কিছু বোঝার দরকার নেই। ফুলকি পিসি, আপনি সবাইকে নিয়ে বাড়ি যান। তমাল নাম, ওরা গাড়ি নিয়ে চলে যাক, আমরা চলে যাব। নামবি নাকি আমি একাই যাব? আরে কোথায় যাচ্ছিস? দাঁড়া, আমি যাচ্ছি তো। এটা কি হলো? কেউ কিছু বুঝলে? না, তবে এইটুকু বুঝতে পারলাম ফুলকি, দা ভাই তোমাকে একটা নতুন নাম দিল, ফুলকি পিসি। নামটা কিন্তু খুব ভালো হয়েছে ফুলকি, ফুলকি পিসি। সবাই মিলে খালি ফুলকি দাসকে খাপানো। আরে তোমরা জানবে না স্যার কোথায় গেল? আরে বুঝতেই তো পারলে, দা ভাই কিছু বলতে চাইছে না। ফুলকি, দা ভাই নিশ্চয়ই তোমাকে কোনো সারপ্রাইজ দেবে, তাই বলছিলাম। ওই কোনো উপহার টুপহার? স্যার নাকি আমাকে উপহার দেবে, তাহলেই হলো। কি দেবে? খুব জোর হলে বক্সিং এর গ্লাভস দেবে, তার বেশি কিচ্ছু না। আর শোনো, ফুলকি দাস না তার থেকে বেশি কিছু চাইও না, কিন্তু বলে তো যাবে কোথায় যাচ্ছে। ফুলকি দেখো, একদিন তোমার সব স্বপ্ন, সব ইচ্ছে ঠিক পূরণ হবে। আমার দা ভাইটা না খুব ভালো মানুষ, জানো তো। ও তোমাকে আস্তে আস্তে বুঝছে। ওই শালিনী সবসময় চোখের সামনে ঘুরে বেড়ায় না, ওই জন্যই তো দা ভাই এখনো পুরোপুরি ভাবে তোমাকে কাছে টেনে নিতে পারেনি, বুঝলে? এই ফুলকি, দেরি হয়ে যাচ্ছে, চলো 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 চলো। দাদা গাড়ি স্টার্ট করো। ভাঙা বাড়ি আর হাসপাতালে যেভাবে স্যারকে পেয়েছি, সেভাবে কি আর পাবো? শাকচুন্নি ম্যাডাম চোখের সামনে ঘুরবে আর স্যারও কেমন হয়ে যাবে। আর ভালো লাগে না মা কালী। একবার যদি স্যারকে একদম নিজের করে পাই, দেখো না কিছু ব্যবস্থা করতে পারো কিনা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাকে যে করেই হোক কর্ণকুণ্ডল খুঁজে বের করতে হবে। জলের ভিতরে এই ভাঙা মহল, সে যাই হোক আমাকে কর্ণকুণ্ডল খুঁজতে হবে। এটা তো কেবল ধাতু, আমাকে ওই কর্ণকুণ্ডল খুঁজতে হবে। দেবী রাধে তো কর্ণকুণ্ডল এইখানেই ভাসিয়েছিলেন, কিন্তু এই ঘটনা তো বহু বছর আগের। হতে পারে যে কর্ণকুণ্ডল জলের স্রোতে অন্যদিকে ভেসে গেছে, মাটির ভিতরে আটকে গেছে কর্ণকুণ্ডল আমি এত সহজ ভাবে পাবো না। আমাকে এর জন্য আরো পরিশ্রম করতে হবে। কর্ণকুণ্ডল খুঁজছো নাকি ভালো? আপনি কে? আর আপনি কর্ণকুণ্ডলের ব্যাপারে কি করে জানেন? আপনি আবার কোনো অসুর নন তো? বালক, যদি আমি কোনো অসুর হতাম তবে তো তুমি আমায় এখনই বিনাশ করে ফেলতে, কারণ তোমার ওই মুখমণ্ডলের তেজ আর তোমার বস্ত্র দেখে বোঝা যাচ্ছে কোন গুরুকুল থেকে এসেছো আর সেখানে সমস্ত প্রকার বিদ্যা গ্রহণ করছো। যদি আপনি কোনো অসুর না হন তবে মায়াবী হবেন, নয়তো আপনি জলের মধ্যে ভ্রমণ করতে আসবেন কেন? আপনি তো কর্ণকুণ্ডলের ব্যাপারেও জানেন।
যার বিষয়ে কেউ জানে না। কর্ণকুণ্ডলের বিষয়ে বলবো বলবো, কিন্তু 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 কি? কিন্তু তার আগে তোমায় দিতে হবে আমার দুটো প্রশ্নের উত্তর। বেশ, ঠিক আছে, আপনি প্রশ্ন করুন। বালক, মন দিয়ে শোনো আমার দাদা। জড়ো কেউ দেখতে পায় না, সে জড় হলেও গাছের থেকেও বড় হয়ে ওঠে। সে বাড়তে থাকে আকাশের পানে, কিন্তু কেউ তাকে বেড়ে ওঠার সময় দেখতে পায় না। গাছের থেকে উঁচু পর্বত। আপনার প্রশ্নের উত্তর হলো পর্বত। পর্বত গাছের থেকেও অনেক উঁচু, কিন্তু তা জড়। এখানে জড় অর্থ হলো যে নড়াচড়া করতে পারে না, সে আকাশের দিকে বাড়তে থাকে, কিন্তু তার বেড়ে ওঠা কেউ কখনো দেখতে পায় না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।